Assalamu alaikum. South Asian School, first digital school in চট্টগ্রাম অনলাইন ড্রয়িং ক্লাসে তোমাদেরকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছো। আজকে তোমাদের ক্লাস নিচ্ছি আমি মোহাম্মদ শহীদুল হক চৌধুরী, সহকারী শিক্ষক, সাউথ এশিয়ান স্কুল, চট্টগ্রাম। লেকচার নাম্বার 6, 16 নভেম্বর 2020। পাঠ পরিচিতি। শিশু কিশোর আঁকতে শিখি খণ্ড 3, তৃতীয় শ্রেণী, বিষয় ড্রয়িং। আজকে ঢেড়স অঙ্কন ও প্রশ্নোত্তর 10 শিখবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এর আগে 1 থেকে 9 পর্যন্ত প্রশ্নোত্তর শিখেছ। খুব ভালোভাবে শিখে মুখস্থ করে আমাকে ভয়েস রেকর্ডারের মাধ্যমে শুনিয়েছ। আলহামদুলিল্লাহ, সবাই ভালো বলতে পেরেছ। আজকে আমরা 10 নম্বর প্রশ্নটি শিখব। শেখার পর ঢেড়স কিভাবে অঙ্কন করতে হয় সেটা ইমেজ আকারে তোমরা সবাই দেখতে পাবে ভিডিওতে। তোমরা দেখে সুন্দর করে একে রং সহকারে আউটলাইন করে আমাকে দ্রুত ইমেজ পাঠিয়ে দেবে। আশা করি সবাই বুঝতে পেরেছ। যদি কারো কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে জানাবে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আজকে আমরা 10 নম্বর প্রশ্নটা একটু দেখে নিই। অনুশীলন শীটের প্রশ্ন উত্তর। 10 নম্বর প্রশ্ন, চিত্রশিল্পী কামরুল হাসানের জীবনী লিখো। উত্তর, 1921 সালে 2 ডিসেম্বর চিত্রশিল্পী কামরুল হাসান কলকাতার বর্ধমান জেলায় জন্মগ্রহণ করেন। তার আঁকা বিখ্যাত কয়েকটি ছবি জলকে ছলো, 3 কন্যা, বাংলাদেশ, নায়রি, বাউল। তিনি 1988 সালের 2 ফেব্রুয়ারিতে জাতীয় কবিতা উৎসবে দেশ আজ বিশ্ববেহার খপ্পরে ছবিটি একে মৃত্যুর কোলে ঢলে পড়েন। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কামরুল হাসানের জীবনী লেখার সময় যদি 3-4টা পয়েন্ট মাথায় রাখো তাহলে তোমাদের জীবনী কখনো ভুল হবে না। যেমন কামরুল হাসান কত সালে কোথায় জন্মগ্রহণ করেন, তার আঁকা বিখ্যাত ছবি কি কি, তিনি কত সালে মৃত্যুবরণ করেন এবং কোন ছবিটি এঁকে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। এই বিষয়গুলি যদি তোমরা মাথায় রাখো তাহলে তোমরা সুন্দর করে গুছিয়ে লিখতেও পারবে, বলতে পারবে। আশা করি সবাই বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থীরা, এখন তোমরা ঢেড়স অঙ্কনের ইমেজগুলি দেখতে পাবে এবং দেখে বোঝার চেষ্টা করবে। তারপর তোমরা দ্রুত একে রং সহকারে আউটলাইন করে ইমেজ আকারে আমার কাছে পাঠিয়ে দেবে। তাহলে আমরা ঢেড়স অঙ্কনের ইমেজগুলি একটু দেখে নিই। ঢেড়স অঙ্কনের ধাপ 1, শুধুমাত্র লাইনের সাহায্যে আমরা ঢেড়সটি অঙ্কন করতে পারি। তোমরা খাতায় একটু উপর থেকে অর্থাৎ বাম পাশ থেকে ডান পাশের কর্নার পর্যন্ত যদি একটি ভি আকারে যদি একটি লাইন আঁকো, অর্থাৎ ভি এর মতো লম্বা করে, এরপর মাঝখানে 2টি যদি লাইন দিয়ে দাও, তারপর উপরের অংশটি ছবির মতো দেখে অঙ্কন করবে। আশা করি বুঝতে পেরেছ। ঢেড়স অঙ্কনের ধাপ 2। প্রিয় শিক্ষার্থীরা, রং করার পর ঢেড়সটি দেখতে কিরকম দেখাবে তোমরা সেটা স্ক্রিনে দেখতে পাচ্ছ। আশা করি সবাই বুঝতে পেরেছ। তোমরা ঢেড়সের 2 পাশে অর্থাৎ এখানে 3 ভাগে বিভক্ত করা হয়েছে। রং করার সময় ডান পাশ এবং বাম পাশটা গাঢ় সবুজ রং ইউজ করবে, এরপর মাঝখানের অংশটি হালকা সবুজ রং ইউজ করবে।
আমরা এখানে কি কি রং ইউজ করেছি তা একটু দেখে নিই। কালো রং ব্যবহার করেছি, সবুজ রং অর্থাৎ গাঢ় সবুজ এবং হালকা সবুজ। কালো রংটা মূলত আমরা আউটলাইন ক্ষেত্রে ব্যবহার করব। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে দ্রুত অঙ্কন শেষ করে নাও। তার আগে তোমরা আজকের ডায়েরিটা একটু লিখে নাও। ডায়েরি লিখো, ড্র, ঢেড়স অঙ্কন ও প্রশ্ন উত্তর 10 শিখবে, SW করবে। আজকের মতো ভিডিও ক্লাস থেকে আমি বিদায় নিচ্ছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং নিরাপদে থাকবে। আর অবশ্যই আমি অনলাইনে থাকব। তোমাদের কোনো কিছু জানার প্রয়োজন হলে অবশ্যই আমাকে জানাবে। তোমাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।